প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে অক্টাল থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো এর আগে আমরা দেখেছি অক্টাল থেকে বাইনারি থেকে ডেসিমাল, একই রকম নিয়মে আমরা অক্টাল থেকে ডেসিমাল নির্ণয় করব। তো এই জন্য আমরা প্রতিটি অঙ্ককে 7, 4, 3, 4, 6, 5 প্রতিটি অঙ্ককে আমরা 8 দিয়ে গুণ করব। 7 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8। তো প্রত্যেকটা অঙ্কের সাথে আমরা বেস দ্বারা গুণ করেছি, এখন পাওয়ার দেব। তো পাওয়ার দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে এখানে কয়টা অঙ্ক রয়েছে, 1, 2, 3, তিনটে অঙ্ক থেকে আমরা নেব হচ্ছে 2, তার মানে 8-এর পাওয়ার হবে হচ্ছে 2, 1, 0, -1, -2, -3। ওকে, তাহলে এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, 8 স্কোয়ার মানে 8 স্কোয়ার হচ্ছে 8 64, তাহলে 64-র সাথে যদি আমরা 8 গুণ করি, 64 গুণন 8 507, 64 গুণন 7 448, 4 4 8 প্লাস 4-এর সাথে 8 গুণ করলে 4 32 প্লাস 8 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 1-এর সাথে 3 গুণ করলে হবে 3 প্লাস 4 ইন্টু 8 ইনভার্স 1, 4 ইন্টু 8 ইনভার্স 1। তাহলে আমরা এটাকে যেভাবে করতে পারি, 4 ইন্টু 8 ইনভার্স 1, তাহলে 4কে আমরা 8 দিয়ে ভাগ করব, 4 ভাগ 8, তাহলে মানে 0.5, 4 ভাগ 8, 4 ভাগ 8 0.5, 0.5 প্লাস 6 ইন্টু 8 ইনভার্স 2, 6 ইন্টু 8 ইনভার্স 2, 6 ইন্টু 8 ইনভার্স 2। তাহলে কী করবো আমরা, 6 এই ইনভার্সের জন্য আমরা এটা 1 লবে গুণ করব এবং 8 স্কোয়ার নিচে দেব। তাহলে 6, 8 স্কোয়ার হচ্ছে 8 64, তাহলে 6 ভাগ 64, 6 ভাগ 64 0.0935, 0.0935 প্লাস ফাইনালি 5 ইন্টু 8 ইনভার্স 3, 5 ইন্টু 8 ইনভার্স 3। তো 5 ইন্টু 8 ইনভার্স 3, এটাকে আমরা কি করব, 5 ইনভার্সের জন্য এটা 1 গুণ করে দেব, 8 নিচে দিয়ে দিলাম, তাহলে 5 ভাগ 8 গুণন 8 গুণন 8, তাহলে 5 ভাগ 8 গুণন 8 512, 512, তাহলে 5কে যদি আমরা 512 দিয়ে ভাগ করি, 5 ভাগ 512, এখানে সায়েন্টিফিক্যালি একটা মান দেখতে পাচ্ছি, 9 7 6 5 6 2 5 ইন্টু 10 ইনভার্স 3। তো এই মানটাকে যদি আমরা সাধারণে রূপান্তর করতে চাই, তাহলে 10-এর যেহেতু ইনভার্স আছে 3, তার মানে এই দশমিকটা আরও 3 ঘর বাম দিকে চলে আসবে। তো 9 তো রয়েছে, আরও 2 ঘর নিয়ে আসার জন্য তাহলে 2টা শূন্য দিতে হবে, 0 0 9, 9-এর জন্য 1 ঘর আর 2টা শূন্য আছে, মানে এই দশমিকটা বাম দিকে 3 বার সরে আসবে। তাহলে এখানে দিয়ে দিলাম, এখন 7 6 5 6 2 5 লেখা যায়। তার মানে আমরা কী মান পাচ্ছি, 0.0976525। তো এগুলো যদি আমরা যোগ করি, 448 প্লাস 32 প্লাস 3 প্লাস
0.5 plus 0.09375 plus 0.009765525 483.60 483.603515 এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল মান। তাহলে আমরা এইভাবে খুব সহজেই যে কোনো অক্টাল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যাতে রূপান্তর করতে পারি। এক্ষেত্রে অবশ্যই আমরা যেটা করব যে প্রতিটি অঙ্ককে আমরা 8 দিয়ে গুণ করব, প্রতিটি অঙ্ককে 8 দিয়ে গুণ করব এবং এর পাওয়ারটা কী হবে, দশমিকের বাম পাশে অর্থাৎ পূর্ণ সংখ্যার যে কয়টা অঙ্ক থাকবে সেখান থেকে আমরা এক অঙ্ক কমিয়ে দেব। তো এখানে যেহেতু 3টা ছিল, আমরা কি শুরু করেছি 2 থেকে, 2 1 0, এবং যেগুলো দশমিকের জন্য এগুলো -1 -2 -3 এইভাবে চলবে এবং এগুলো যদি ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে ডেসিমেল সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে অক্টাল করেছি, বাইনারি করেছি, হেক্সাডেসিমেল একই পদ্ধতিতেই করব। তো এখানে বি, সি এবং ডি যেহেতু রয়েছে, আমরা অবশ্যই এই মানগুলো জেনে আসতে হবে। তো বির মান হচ্ছে 11, সি 12 এবং ডি হচ্ছে 13। এই মানগুলো আমাদের জানতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রতিটি অঙ্ককে, প্রতিটি প্রতীককে আমরা কি করব, এর বেস দিয়ে গুণ করব। 9 গুণন 16 প্লাস বি গুণন 16 প্লাস সি গুণন 16 প্লাস 2 গুণন 16 প্লাস ডি গুণন 16। এখন আমরা পাওয়ার দেব। পাওয়ার তাহলে কীভাবে দেব, এখানে যেহেতু 3টি অঙ্ক রয়েছে, 1 2 3, 3টি অঙ্ক রয়েছে, আমরা পাওয়ার দেব হচ্ছে 2 থেকে। 2 1 0 -1 -2 এবং পরের লাইনে 9 গুণন 16 স্কোয়ার প্লাস বির মান হচ্ছে 11, বির মান হচ্ছে 11, তাহলে বির পরিবর্তে আমরা 11 দেব। 16 টু দি পাওয়ার 1 প্লাস সির মান হচ্ছে 12 গুণন 16 টু দি পাওয়ার 0 প্লাস 2 গুণন 16 ইনভার্স 1 প্লাস ডি হচ্ছে 13 গুণন 16 ইনভার্স 2। এখন আমরা 16 স্কোয়ার হচ্ছে 256, তো 256 গুণন হচ্ছে 9 2 3 2 3 0 4 প্লাস 16 পাওয়ার যেহেতু 1, তার মানে 11-এর সাথে 16 গুণ করলে আমরা মানটা পেয়ে যাব। 11 গুণন 16 176 প্লাস এখানে 16 টু দি পাওয়ার 0, পাওয়ার যদি 0 হয়েছে তাহলে তার মান হয়ে যায় 1, তাহলে 12-এর সাথে 1 গুণ করলে হয় 12 প্লাস 2 ইন্টু 16 ইনভার্স 1। তো 2 ইন্টু 16 ইনভার্স 1, এটাকে আমরা কি করতে পারি, 2কে 16 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাবে। ইনভার্স যেহেতু এটা নিচে চলে যাবে, 2 ভাগ 16 0.125 0.125 প্লাস 13 গুণন 16 ইনভার্স 2, 13 গুণন 16 ইনভার্স 2। যারা এটা বুঝতে পারতেছেন তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে 13 গুণন 16 ইনভার্স 2, এইটা লবে যাবে, 16 ইনভার্সের জন্য এটা 1 দেব, আর নিচে হচ্ছে 16 স্কোয়ার দেব। তাহলে 16 স্কোয়ার হচ্ছে 256, তার মানে 13 ভাগ হচ্ছে 256। তো যদি ক্যালকুলেটর দিয়ে করি, 13 ভাগ 256 0.050 0.0507825। তো এর সাথে আমরা যোগ করব হচ্ছে 0.125, যোগ করব 12, যোগ করব 176, যোগ করব 2304।
তার মানে 2492.175,781 এই হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা। আমরা তাহলে খুব সহজেই কিন্তু হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করতে হয় শিখে ফেললাম। তো এভাবে আমি চেষ্টা করব খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য, যেন সহজে আপনারা বুঝতে পারেন। ভালো থাকবেন।